আমরা যে জশ্নে ঈদ মিলাদুন নবী পালন করি, নবীর আগমনের দিনে খুশি মানাই, এটা হাদিস থেকে প্রমাণ আছে, হাদিস থেকে এটা সাবিত রয়েছে। ইনশাআল্লাহুল আজিজ আপনাদেরকে বলবো, আপনারা হাদিসটা মনে রাখবেন। আপনার বুখারী শরীফের হাদিস, যে হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন মদিনায় গিয়েছিলেন হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তখন মদিনাবাসী যে খুশি মানিয়েছিল, এই ব্যাপারে বুখারী শরীফের 3925 নম্বর হাদিসে হযরত বাররা ইবনে আজিব রাদিয়াল্লাহু তাআলা আন উনি বর্ণনা করছেন, এবং মিশকাত শরীফের 5956 নম্বর হাদিসের মধ্যে হাদিসটি রয়েছে, যে হযরত বাররা ইবনে আজিব রাদিয়াল্লাহু তাআলা আন উনি বলেন যে আমি মদিনাবাসীকে কোনদিন এত খুশি হতে দেখিনি, কোনদিন এত আনন্দিত দেখিনি, যে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেই দিনকে মদিনাতে এসেছিলেন, মদিনায় আগমন করেছিলেন, সেই দিনকে যতটা মদিনাবাসী খুশি হয়েছিল, এমন খুশি আমি বাররা ইবনে আজিব আমি কখনো মদিনাবাসীকে আমি খুশি দেখিনি, নবী যেদিনকে আসেন যতটা খুশি হয়েছিল। আপনার যখন নবী মক্কাতে জন্মগ্রহণ করেছিলেন, তখন তো মুসলমান ছিল না, তখন তো সাহাবী রাসূল ছিল না, সে সময় তো মক্কাবাসী খুশি মানায়নি। কিন্তু এই 12ই রবিউল আউয়ালে যখন নবী মক্কা থেকে মদিনায় গেলেন, ওই মদিনায় যাওয়ার পরে যে নবী যখন মদিনায় আগমন করেন, তখন মদিনাবাসী নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সুস্বাগতম জানাতে সকল মদিনাবাসী নবীর জন্য অপেক্ষারত ছিলেন। নবী এলেন, তিনারা এত খুশি হলেন যে অত খুশি তারা জীবনে কোনোদিন হয়নি। তাহলে আমরা এই হাদিস থেকে বুঝতে পারলাম যে নবী মুস্তাফার আগমনে খুশি মানানো এটা সাহাবীদের কাজ, এটা সাহাবীদের সুন্নাত, সাহাবী রাসূলদের সুন্নাত। আর নবীর আগমনে যে দুঃখ প্রকাশ করা, নবীর আগমনে দুঃখ প্রকাশ করা এটা ইবলিসের কাজ। আর ইবলিসই শুধু নবী যেই দিনকে জন্মগ্রহণ করেছিলেন সেই দিনকে ইবলিস স্কন্দন করেছিল। যেদিনকে নবী দুনিয়ার বুকে এসেছিলেন, আপনার ইবলিস ছাড়া সমস্ত মাখলুক খুশি মানিয়েছিল, সকলেই খুশি মানিয়েছেন। তখন তো নবীকে চিনতো না, যারা চিনতো তারা খুশি মানিয়েছে। তখন মক্কাবাসী নবীকে চিনতো না, তাই তারা তো খুশি মানায়নি। কিন্তু মক্কার যে পাখি ছিল, যে বনের পশু ছিল, বনের যে হরিণ ছিল, বনের যত রকম যাবতীয় পশু পাখি ছিল, সকলেই খুশি মানিয়েছিল। এমনকি আল্লাহ পাক রব্বে কায়নাতের ফারিস্তাগণও সেই দিনকে খুশি মানিয়েছিল। এই দিনকে খুশি মানানো আপনার সাহাবী রাসূলদের সুন্নাত। কারণ মদিনাবাসী যেই দিনকে নবী আমার মদিনায় গেলেন, সেই দিনকে মদিনাবাসী একসাথে দলে দল মিলিয়ে আপনার নবীর আগমনের খুশি মানাতে নবী মুস্তাফাকে মদিনায় ভিতরে প্রবেশ করালেন। আমরা এই হাদিস থেকে সুস্পষ্ট বুঝতে পারছি যে নবীর আগমনের দিন খুশি মানানো এটা জায়েজ। আমার প্রিয় ইসলাম দরদি সুন্নি ভাইদেরকে আমি অনুরোধ করব, তাদের কথাই আপনারা ভটকে যাবেন না। তাদের কথা শুনে আপনারা ভাববেন হয়তো ঠিকই বলছে, কিন্তু আপনাদেরকে অনুরোধ করব, আপনি যদি একটুখানি মনে ডাউট হয় কোনো বিষয়ে, আপনার এলাকায় সুন্নি জামাতের কোনো যদি আলিম থাকে, তাদের সাথে আপনি পরামর্শ করবেন। নিজে সিদ্ধান্ত নেবেন না, কারণ সব চাইতে দামি জিনিস হচ্ছে ঈমান। আপনি বুঝতে পারবেন না কখন আপনার ঈমানটা চলে যাবে। তাই সাবধান। আপনার টাকা পয়সা ধন দৌলত যদি সব থাকে, আর যদি আপনার মধ্যে ঈমানটাই না থাকে, তাহলে আপনার কামিয়াব নন। আর আপনার টাকা পয়সা ধন দৌলত যদি না থাকে, আপনার কাছে যদি ঈমান থাকে, আপনি হলেন কামিয়াব ব্যক্তি। তাই আমার সকল ভাইদেরকে বলবো যে আপনারা সতর্ক থাকবেন। আপনার ইউটিউব ফেসবুক থেকে আপনারা হাদিস শুনে, আপনার মৌলবীদের বক্তব্য শুনে, মোল্লাদের বক্তব্য শুনে নবীর গুস্তাখ হয়ে যান না। কারণ
জান্নাত যে তৈরি করেছেন আল্লাহ তাআলা নবীর গুস্তাখদের জন্য নয়, বরং যারা নবীর আশিক হবেন তিনাদের জন্য আল্লাহ তাআলা জান্নাত তৈরি করেছেন। তো জান্নাতে যদি যেতে হয় তাহলে নবীর আশিক হতে হবে, নবীর আশিক হতে হবে, নবীর আশিক হতে হবে। যদি নবীর আশিক হন, নবীর প্রেমিক হন, নবীর দিওয়ানা হন, তাহলে পারে ইনশাআল্লাহুল আজিজ একদিন না একদিন আপনার ওই জান্নাত আমাদের নসিব হবে। আপনার দুনিয়ার এই আজকালকার কিছু দুপাতা পড়া মৌলবি, কিছু আপনার নামধারী মৌলবি, তাদেরকে দেখে তাদের মুখের বায়ান শুনে নবীর গুস্তাখ হয়ে যান না। কারণ নবীর প্রেমিক হয়ে যদি দুনিয়া থেকে যেতে পারেন, ওই অন্ধকার কবরের মধ্যে আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আসবেন, আপনার ওই কোনো মোল্লা আসবে না, কোনো আপনার মৌলবি যাবে না, যে মৌলবির কথা শুনে ওই নবীকে গালি দিচ্ছে, ওই নবীর ব্যাপারে উল্টা পাল্টা কথা বলবেন, ওই আপনার মৌলবি আপনার কবরে যাবে না, ওই নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আপনার কবরে আসবেন, আপনার কবরে আসবেন। তাই আমার সকল দর্শক মণ্ডলীকে, আমার সকল ভিউয়ার্সকে বলবো যে আপনারা নবীর প্রেমিক হন, নবীর আশিক হন, নবীর দিওয়ানা হন, নবীর প্রেমে পাগল হয়ে যান। ইনশাআল্লাহুল কারীম কাল কিয়ামতের মাঠে আল্লাহর রাসূল নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম আপনার আমার হাতটি ধরে জান্নাতে নিয়ে যাবেন, আপনার আমার হাতটি ধরে জান্নাতে নিয়ে যাবে। তো আপনার এই যে রবিউল আউয়াল মাস আসছেন, এই মাসে নবীর আশিকি পরিচয় দিয়ে আপনারা খুশি মানান। এবং আপনাদেরকে আমি অনুরোধ করব, এই যে নবী দিবসে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আগমনের দিনে আপনারা সকলেই মনে রাখবেন, স্মরণে রাখবেন, যাবেন না ভুলে। ওই দিনকে আপনারা করবেন কি, এই 12ই রবিউল আউয়ালের আপনার উদ্দেশ্যে সকলে কমপক্ষে 12 জন আপনার এতিম সন্তানদের মাথায় হাত বোলাবেন। আপনাদের সামর্থ্য অনুযায়ী আপনাদের যতটা সামর্থ্য রয়েছে আপনারা এতিম মানুষদের সাহারা হবেন। কারণ ও নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম এতিমদের সাহারা হয়ে নবী এসেছেন দুনিয়ায়। আপনি নবীর আশিক, আপনার কর্তব্য, আপনার জন্য জরুরি, আপনার জন্য কর্তব্য হচ্ছে এই যে আপনি নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাত অনুযায়ী আপনার এতিম মিসকিনদের পাশে দাঁড়াবেন, এতিম মিসকিনদের সাহারা হবেন। কারণ নবী মুস্তাফার ইশকে যে আপনার জুলুস বাহির করি, এগুলো তো সব ঠিক আছে, কিন্তু ওই যে জুলুস বাহির করে আপনার কত টাকা খরচা করি, এই সমস্ত কাজ ঠিক আছে, কিন্তু তার সাথে সাথে আপনি যদি ওই দিনটাতে নবীর মহব্বতে, নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রেমে, নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে খুশি করার জন্য যদি আপনার 12 জন এতিম ব্যক্তিকে, এতিম সন্তানকে যদি আপনি খুশি করিয়ে দিতে পারেন, এই দিকে সে এতিম বাচ্চারা খুশি হবে, ওই দিকে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ খুশি হয়ে যাবেন। আর যার প্রতি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম খুশি হয়ে যাবেন, তার প্রতি স্বয়ং আল্লাহ তাআলা খুশি হয়ে যাবেন। তো আমাদের উদ্দেশ্য আল্লাহ এবং আল্লাহর রাসূলকে খুশি করা, আল্লাহ এবং আল্লাহর রাসূলকে খুশি করা।